ইয়ে আছে অমিতাভ বচ্চন, আমাদের গ্রুপে আছি না আমরা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বলবো না এখন গুড মর্নিং, কারণ আমি ব্লগটা স্টার্ট করছি এই 8টা থেকে। এখন বাজে হচ্ছে 8টা, আর বর বাইরে চলে গেছে, কিন্তু বর বলে গেল যে রাত্রে খাওয়ার কি আছে। তো রাত্রে খাওয়ার বলতে গেলে আমার আজকে, যেহেতু আমি রবিবার আজকে আর আমি মাংস খেয়েছি, তো আমার রাত্রে না ওরকম রিচ খেতে ভালো লাগে না। আগে এরকমই হতো, মানে যেদিন রিচ খাওয়া হতো রাত্রেটা হতো হালকা। তো আমি রাত্রেবেলা মাকে বলেছিলাম যে একটু পেঁয়াজকলি ভাজা আছে, ওটা একটু রেখে দিও, আমি ওটার সাথে রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেয়ে নেবো কিছু একটা। আজকে বাড়িতে হয়েছিল কিমা, কিন্তু সেটা ওর ঠিক পছন্দ হয় না, মানে ওর ঠিক খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, ও একবার সন্ধ্যেবেলা যাওয়ার আগে বললো যে কি আছে রাত্রে খাওয়ার, তো ওর জন্য ভাবছি একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে রাখি, সবার কাছে শুনে নেব যে খাবে কি না। যদি খাই তাহলে সবার জন্য একটু বানাবো। তো একদম চিকেন দিয়ে করব না, কিন্তু ব্যাপারটা হলো দুপুরে যে চিকেনটা ছিল, মানে চিকেন কিমার, সেখানে তো ওটাকে আমি কিছু একটা কায়দা করব, মানে কায়দা করে সেটার মধ্যে দিয়ে দেবো। খাওয়ার সময় আমি একদম বুঝতে পারবে না, গ্রেভিটা আমাকে একটু কায়দা একটা কিছু করতে হবে মোট কথা। যাই হোক, আগে দেখে নিই কতটা আছে, ওর মতো হয়ে গেলে তো হয়ে গেল। আর তার আগে শুনে নিই যে আমার শ্বশুর শাশুড়ি খাবে কিনা। চলো, কি খাবে? চিকেন স্যান্ডউইচ। আজকে আসানসোল গিয়েছিল এরা। কারা? হ্যাঁ দেখলাম, আসানসোল গেছিল, ছবি দেখলাম, মোমের পুতুলের সাথে ছবি তুলেছে, মোমের পুতুলের সাথে দেখলাম, আমি আমাদেরকে দেখিয়েছি। অনেকে আছে, ইয়ে আছে অমিতাভ বচ্চন, আমাদের গ্রুপে আছি না আমরা, গ্রুপে আগেই দেখতে পাই আমরা তোমাদের আগে। আর কি যেন বলছি, রাত্রে রুটি। আলুটাকে আমি আগে বয়েল করে নিয়েছি, আর এর মধ্যে এখন একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। শসা বাড়িতে ছিল না, শসাটা দিলে আরও টেস্ট হয়। এবার এর মধ্যে একটু গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে দিলাম। এবার এটা একসাথে মিক্স করে রাখবো। এবার এখানে বাটার দিয়ে দেব। বাটারটা দেওয়ার পরে কিন্তু পাউরুটিটা এখানে আমি দেব, আর এই ব্রাশের সাহায্যে লাগাচ্ছি, তাই জন্য না বেশি বাটারও লাগে না। এবার প্রথমে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এখানে এই যে সকালে চিকেনের গ্রেভিটা রাখা ছিল, এখান থেকে আমি চিকেনের পিসগুলো কিমাগুলো নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিমাগুলো আমি এমনভাবে দিচ্ছি যেন এর মধ্যে বেশি ঝোল না পড়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এইভাবে যদি চিকেন স্যান্ডউইচটা করা হয় তাহলে কোনো খারাপ লাগবে না, কারণ অনেক কিছু দেওয়া হচ্ছে, টেস্ট আরও বেড়েই যাবে। তো দেখা যাক খেয়ে কি বলে। আরেকটা আছে, এটা খেয়ে নিয়ে একটু বলো যে লবণ টবণ কিছু লাগবে কিনা, তাহলে আমি আরেকটা বানাবো। ঠিক আছে, কেমন হয়েছে গো? দারুন না? আরেকটা করবো। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল হয়ে গেছে, তখন থেকে উঠে একটু লাল চা করলাম আর সাথে মেরি বিস্কুট। সকালবেলা আমি আর মা মিলে মেথি শাক বাজলাম, আর দেখো একদিনের মধ্যেই নেতিয়ে পড়ছে। বাজারে কি দিচ্ছে আর আমরা কি খাচ্ছি সত্যি জানি না, মনে হয় সব কিছুই ভেজাল। বাড়িতে চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছে, তো কি হলো, বাড়িতে শুকনো লঙ্কা তো আছে, তো কড়াইয়ের মধ্যে এইভাবে একটু সেঁকে নিয়ে মা এখন মিক্সিতে একটু ব্লেন্ড করে নিচ্ছে। হয়ে গেছে চিলি ফ্লেক্স, দেখি ভালোই হয়েছে। আর আমি একটু মুড়ি খাচ্ছি এখন ভুজিয়া দিয়ে, ইচ্ছে হলো অনেকদিন পর খাওয়ার। আর আজকে ডালিয়া করার ইচ্ছেও হয়নি, তাই জন্য আর করিনি। রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না, একটু আলাদা খেতেও ভালো লাগে, কিন্তু ভুজিয়াটা আমার সকাল সকাল সহ্য হয় না। তো দেখা যাক কি হচ্ছে আজকে, কোনো রিয়াকশান আবার করছে কিনা। স্নান করে রেডি হচ্ছিলাম, আর মায়ের রিয়াকশান দেখো ভিডিও করছিলাম বলে। গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম যে কথার বাসি বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে সেটা করে দিচ্ছি। এর আগের দিনের লুকটা তো তোমরা অবশ্যই দেখেছো। আজকে হলো কথার বাসি বিয়ে। কালকের লুকটা কেমন ছিল? পারফেক্ট। তো চলো আজকে কেমন লুক চাই একটু শুনে নেব, বলো। আজকে তো বাসি বিয়ে, আশা করি আর এরপরে তো বিয়ে হবে না, তাই শেষবারের মতো একদম। ঠিক আছে, চলো আমরা ওকে রেডি করে তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। ওর শাড়ি র্যাপিং কমপ্লিট। এখানে আমি মেকআপ করা স্টার্ট করে দিচ্ছি। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও, আমি এখানে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, তোমরা কিন্তু এখানে এসে যোগাযোগ করে নিতে পারো।
অনেকেই জানতে চেয়েছো আমি বাইরে কাজ করি কি না, আমি কিন্তু সব জায়গাতেই কাজ করি। আর অলরেডি কিন্তু আমাদের ক্লাসের জন্য বুকিংও শুরু হয়ে গেছে, তো তোমরা যারা যারা ভাবছো যে করবে তারা কিন্তু ওই যে আইডিটা দিলাম সেখানেই যোগাযোগ করে নিও। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ও কিন্তু বলে দিয়েছিল আমাকে লাইনার পরাবে না, তো সেই মতোই করা হয়েছে। আর বলেছিল কলকাতার মধ্যে একটু রেডের টাচ দিয়ে দিও, তো সেটাও দিয়েছি। আর এখানে ওর ফটো সেশনও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ এইটুকু লাইটেই কিন্তু কতটা ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এখন হচ্ছে ফুলকপি আর গাজর ভাজা, যেটা আমার খুব ভালো লাগে খেতে, রুটি দিয়ে একটু বেশি ভালো লাগে। আর আজকে হবে আলু পোস্ত, এই জন্য দেখতেই পাচ্ছ আলুগুলো এখন ফ্রাই করে নিচ্ছে আগেই। আর আমার আলু পোস্তর সাথে একটু ঘি হলে আর কিছুই লাগে না, আমার ভালোই লাগে বেশ। আর এখানে ভাজা হচ্ছে একটা ডিমের অমলেট। তো চলো এখন খাওয়াটা কমপ্লিট করে নেব। আর এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আমার একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেটাই করব। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।